অনেক আলেম আছেন যারা নামের শেষে আজহারি শব্দটি যোগ করেন, তবে জেনে অবাক হবেন এটি কোনো পারিবারিক পদবি নয়, বরং যারা বিশ্বের অন্যতম গৌরবময় আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন তাদের অনেকেই নামের শেষে আজহারি শব্দটি যোগ করে থাকেন। অত্যন্ত মর্যাদাপূর্ণ এ বিশ্ববিদ্যালয়ে পড়তে বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী পাড়ি জমান। ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হাজার বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানের এমন উল্লেখযোগ্য নানান বিষয়গুলোই তুলে ধরব আমাদের আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সৌন্দর্য ও সৌকর্যের লীলাভূমি মিশর, নবী ইউসুফ ও মুসা আলাইহিসসালাম এর স্মৃতি বিজড়িত তীর্থভূমি মিশর। নীল নদের তীরে অবস্থিত এই দেশটি যুগে যুগে তার অগ্রযাত্রায় ধারা অব্যাহত রেখেছে। দেশটি ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতির জন্যও বেশ পরিচিত। এই মিশরেই বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের অবস্থান। শুধু মিশরেই নয়, সারা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আল আজহার বিশ্ববিদ্যালয় হাজার বছর আগে কায়রোর এক মসজিদে যাত্রা শুরু করে আজ এর পরিধি মিশর পেরিয়ে গেছে। সুপ্রাচীন এই বিদ্যাপীঠ থেকে যুগে যুগে কোরআন, হাদিস, তাফসির, ফিকাহ সহ আধুনিক জ্ঞান বিজ্ঞানের ওপর বিশেষ যোগ্যতা অর্জন করে হাজার হাজার পণ্ডিত ব্যক্তি পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। তাদের অন্যতম হলেন প্রসিদ্ধ হাদিস বিশারদ আল্লামা ইমাম ইবনে হাজার, ইমাম শাখাবি, ইমাম সুয়ুতি, জাহিদ কাউসারির মতো যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ও মুফাসসির ও ফকিহ। আল আজহার শব্দটি এসেছে আল জাহার থেকে, যার অর্থ দাঁড়ায় আলোকময় বা আলোকবর্তিকা। কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন আল আজহার মসজিদের পারিপার্শ্বিক নান্দনিকতার জন্যই এর নাম আল আজহার। তবে অধিকাংশর মতে আল আজহার নামকরণ করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা আল জাহার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসারে, তার সম্মানার্থে। নামকরণ নিয়ে মতভেদ থাকলেও এটা ঠিক যে তৎকালীন আল আজহার মিশরকে সত্যিকার অর্থেই জ্ঞানের আলোয় আলোকিত করেছিল। ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির সূতিকাগার দিনই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় 972 সালে। আরবি 361 হিজরি সনের 7ই রমজান শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে তৎকালীন ফাতিমীয় খলিফা আল মুইজলিদ্দিনিল্লার নির্দেশে তার সেনাপতি জহুর-আল সিক্কিলি ফাতেমির তত্ত্বাবধানে মিশরের রাজধানী কায়রোতে ইসলামী শিক্ষার আলো ছড়াতে আল আজহার প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি মসজিদ রূপে প্রতিষ্ঠিত হলেও 975 সালে শাইখ সায়েদ আল ফারিদির প্রধান শায়েখ নিয়োগের মাধ্যমে এটি আল আজহার বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে প্রায় 5 লাখ শিক্ষার্থী, 15,000 শিক্ষক এবং 13,000-এর অধিক কর্মকর্তা কর্মচারী আছে এই প্রতিষ্ঠানে। তাছাড়া 105টির অধিক রাষ্ট্রের প্রায় 40,000 বিদেশি শিক্ষার্থী দ্বীনি ইলম এবং জ্ঞান বিজ্ঞান শিখছে এখানে। আন্তর্জাতিকভাবে ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে আল আজহারে। আল আজহার এমন একটি প্রসিদ্ধ বিদ্যাপীঠ যাতে প্রতি বছর বিভিন্ন ইসলামী রাষ্ট্র থেকে ঝাঁকে ঝাঁকে ইসলাম পিপাসু পাড়ি জমায়। গোটা বিশ্বে আল আজহারকে সুপ্রাচীন ও বিখ্যাত ইলমি মারকাজ হিসেবে গণ্য করা হয়। এখানে কোরআন, হাদিস, তাফসির, ফিকাহ সহ আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমকালীন বিষয়ে গুরুত্বের সঙ্গে পাঠদান করা হয়। ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানকে আধুনিক বিশ্বের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিকায়নের লক্ষ্যে প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের 1961 সালে আল আজহারকে জাতীয়করণ করেন এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। সেই সাথে ধর্মীয় বিষয়ের সাথে ইতিহাস, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, মেডিসিন, চিকিৎসা, প্রকৌশল ইত্যাদি বিষয়ে সংযোজন করেন। ফলে দেশে বিদেশের বহু শিক্ষার্থীর আল আজহারে পড়ার আগ্রহ তৈরি হয়।